হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি দুব্বার বন্ধু এই সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দুব্বার বন্ধু 2024 সালের একটি স্পোর্টস ড্রামা ছবি এবং এই ছবিতে মুখ্য চরিত্র রয়েছেন গেথু দীনেশ এবং হরিশ কল্যাণ। আর এটি ডিরেক্ট করেছেন তামিজার হাসান পাচামুথু, তার ডিরেক্টোরিয়াল ডেবিউ এটা। এবার দেখুন, সাউথে আর কি ড্রামা ছবি খুব চলে এবং এখানে স্পোর্টস ড্রামা মানে স্পোর্টস মুভি তো আমরা বহুত দেখি, হ্যাঁ, কিন্তু ড্রামা এই বিষয়টা লুব্বার বন্ধু সিনেমায় কিন্তু খুব সুন্দরভাবে এসেছে। এবার আমি যদি গল্পটা সামান্যটুকু বলি, তো এখানে একজন ব্যাটসম্যান এবং একজন বোলার, এই দুজনের ইগো ক্ল্যাশিংয়ে লড়াই দেখানো হয়েছে। এবার আমরা যারা আর কি ক্রিকেট খেলেছি, মানে গলি ক্রিকেট যেটা বলে, সেই ক্রিকেট হোক বা পাড়ার আর কি ক্রিকেট হোক, যেখানেই হোক না কেন, তো এরকম বহুতবার হয়েছে যে আমরা হয়তো কারো বলে আউট হয়েছে এবং তারপর আমাদের রাগ ধরেছে বা কাউকে হয়তো আউট করে আমরা এতটা আর কি উত্তেজিত হয়েছি যে সে হয়তো আমাদের উপর রাগ করেছে। এবং হয়তো মাঝে মাঝে এমনও হয়েছে যে একটা ছোট্ট মনোমালিন্য হয়ে কথা বন্ধ হয়েছে, এরকম বহু হয়েছে। তো এই ছবিতে সেই বিষয়টাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং আমি যদি এক লাইন রিভিউ করি, তো আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমার ভালো মন্দতে যদি আসি, তো প্রথম ভালো দিক হচ্ছে প্রত্যেকের অভিনয় খুব গ্রাউন্ডেড মনে হয় এবং খুব সুন্দর লাগে দেখতে। আর বিশেষত হরিশ কল্যাণ আর গেথু দীনেশ, তাদের যে চরিত্রটা দেওয়া হয়েছে সেটা খুব সুন্দরভাবে তারা প্লে করেছেন এবং বাকিরাও তাদের ক্যারেক্টারে খুব সুন্দর কাজ করেছেন। এখানে গেথু দীনেশের যে মামা আছে, তারও অভিনয় একদম টপ নচ, মানে তাকে দেখলে মনে হয় যে একটা থাপ্পড় মেরে দিয়ে এরকম মনে হবে। তো প্রত্যেকের মধ্যে এখানে খুব ভালো। এবার গল্পটা মানে সেকেন্ড হাফটা একটু লম্বা মনে হতে পারে, কিন্তু ফার্স্ট হাফটা দুর্ধর্ষ। সেখানে কিন্তু ওই যে একটা টান ভাব থাকে। আর এখানে গানগুলো ঠিকঠাক আমার লাগে, মানে খুব যে একদম ভালো তা বলবো না। এবং ইন্টারভাল পোর্শনটা বেশ ভালো, সেখানে হয়তো টেনশন আর একটু বিল্ড করা যেতে পারতো, কিন্তু দেখতে ভালো লাগে। আর কিছু ফ্লজ রয়েছে, মানে সেগুলো যদি অ্যাভয়েড করা যায়, সেগুলো বাদ দিয়ে কিন্তু এই সিনেমাটা আমার মানে বেশ মজা লেগেছে, আমি খুব এন্টারটেন হয়েছি। আর ক্রিকেট যেহেতু আমাদের আবেগ, সেই আবেগ নিয়ে এত সুন্দর সিনেমা কিন্তু মানে আমি এর আগে দেখিনি। আর একটা বিষয়, যে ড্রামার কথাটা বললাম, ড্রামার প্রেজেন্টেশন এখানে খুব সুন্দর। মানে গেথু দীনেশ এবং তার স্ত্রীর যে কেমিস্ট্রিটা, কিংবা এখানে হরিশ কল্যাণ তার সাথে তার আর কি যে প্রেমিকা রয়েছে দুর্গা, তাদের যে কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়। এবং এখানে মা ছেলে স্বামী স্ত্রী প্রত্যেকটা বিষয়ে যেরকম কেমিস্ট্রি রয়েছে, বা ভাই দাদার যে বিষয়টা, সেটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বেশ ভালো। আর আরেকটা বিষয় যেটা আর কি এখনও আর কি আমাদের দেশে হয়ে আসছে, সেটা হচ্ছে জাত বৈষম্য। তো ওই বিষয়টা কিন্তু এখানে উঠে এসেছে এবং কোথাও না কোথাও এই জাত বৈষম্যের বিষয়টা কিন্তু সিনেমাতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আমার এই সিনেমাটা ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং হরিশ কল্যাণ কিন্তু আমি এর আগে তার পার্কিং সিনেমাটা রিভিউ করেছি, সেই পার্কিং সিনেমাটা কিন্তু ইগো ক্ল্যাশ নিয়ে খুব ভালো একটা সিনেমা ছিল এবং সেটা ইগো ক্ল্যাশিং একটা থ্রিলার ছবি ছিল। কিন্তু এই ছবিটা ইগো ক্ল্যাশিংয়ের মাধ্যমে একটা ড্রামা ছবি এবং তার জন্য দেখতে ভালো লাগে, খুব মানে মন ছুঁয়ে যায় সিনেমাটা। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।